জি, আলহামদুলিল্লাহ। আমি এই যে গত 30 জুন রাত্রে 44তম বিসিএস এর রেজাল্ট দিয়েছে। তো এই বিসিএস এ আমি 250 জন প্রশাসন ক্যাডারের মধ্যে 219তম হয়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গুড নিউজ, গুড নিউজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আসলে 43 বিসিএস থেকে জার্নি শুরু করি। তো 43 বিসিএস এ ভাইবা দিয়েছিলাম, ওটা আমি কোনো ফলাফল পাইনি। তো 44 আমার রিটেন এবং ভাইবা সব মিলাই আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো লাকটাও ফেভার করছে, এবং স্পিক আপের এই কোর্সে ভর্তি হওয়ার একটা উদ্দেশ্য ছিল আমি যাতে ভাইবা বোর্ডে ইংলিশটা মোটামুটি হলে ফেস করতে পারি। ক্যাডারই পাননি, আহ, কিংবা অনেকেই নন ক্যাডারে চলে গেছেন। তো আমি সেখানে আসলে এরকম সুপারিশপ্রাপ্ত হয়েছে, এটা আমার জন্য আসলে বড় পাওয়া। এই জন্য স্পিক আপ আমাকে আসলে খুবই হেল্প করেছে আমার ফ্লুয়েন্সি কে এক নেক্সট স্টেপে নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি অনেক খুশি হয়েছে আপনি যে আপনাকে যখন দেওয়া হলো, আপনি বাংলায় বলুন অর ইংলিশে বলুন। ইয়েস, আপনার আপনার কেন মনে হলো আমার আপনার? স্যার, আমি যদি স্যার, ওই সময় আমি চিন্তাই করেছি যে আমি ইংলিশেই বলবো, ও মাই আমার গড, যাই বুঝতে আসবে কেন। ও মাই গড, সো চ্যালেঞ্জ নিয়েছিলাম স্যার একটা। ডেঞ্জারাস ডিসিশন, রাইট? চিন্তা করতে পারেন ওই রকম একটা মুহূর্তে যে আমি ইংলিশে বলবো, রাইট? যে এরকম সিরিয়াস, সিরিয়াস। ইটস ওকে, ইউ ক্যান আস্ক মাই আনসার। ইটস ওকে, সো সিম্পল। কারণ আপনি এগুলোর মধ্যে দিয়ে গিয়েছেন অনেকবার, রাইট? সো আমরা হ্যাঁ স্যার, সবসময় বলি যে কনভারসেশন করেন হয়ে গেছে হ্যাঁ, বলতে হ্যাঁ, গেলে। হ্যাঁ। আপনি ট্রান্সলেশন অথবা শব্দ শেখা বা কোনো একটা বিষয় নিয়ে একটা রুলের উপর বাক্য বানানো, এটা না করে যদি আপনি ফেস টু ফেস কনভারসেশনটা করেন, কোয়েশ্চেন আনসার করেন, হুম। কোয়েশ্চেন করেন, এর চেয়ে ভালো কিছু আর হয় না। আসলে ইংরেজি আমরা অনেক রিটেনে অনেক লিখি, কিন্তু বলার যে প্র্যাকটিসটা, অনুশীলনটা আসলে না থাকলে আহ এটা আসলে হঠাৎ করে আসে না আমাদের মুখ থেকে, মানে মাথা থেকে। স্পিড আপে আসলে রিগোরাসলি প্র্যাকটিস করার কারণে, বলার কারণে, শোনার কারণে, দেখার ভিডিও দেখার কারণে, মানে এটা আমার মাথার মধ্যে অলরেডি সেট হয়ে গেছিল যে আমি ন্যূনতম একটা মানে পর্যায়ে ইংলিশ আমি বলতে পারতাম ওই সময়। তো স্পিড যদি আমি না থাকতাম, তাহলে আমার ওই ফ্লুয়েন্টটা যে লেভেলের ছিল ওটা আসলে থাকতো না। আমার নিজের আসলে নিজে নিজে প্র্যাকটিস করা ওরকম হয় না। তো এই যে ফ্লুয়েন্সিটা আমাকে স্পিক আপ দিয়েছে, এটার জন্য আমি খুবই কৃতজ্ঞ। কারণ আমার এই ফ্লুয়েন্সি না থাকলে আমি ভাইবা বোর্ডে আসলে উত্তরগুলো সুন্দর করে গুছিয়ে দিতে পারতাম না। আমার যদি গুছিয়ে না দিয়ে বলতে পারতাম, তাহলে আমার কনফিডেন্স লেভেলটা নিচে নেমে যেত। স্যাররা বুঝে ফেলতে পারতো যে ছেলেটা আসলে নার্ভাস, এবং সে আসলে ক্যারিয়ার সার্ভিসে খুব ভালো করতে পারবে না, হয়তো আমি ভালো নাম্বার পেতাম না। আমার অনেক দেখা যায় সিনিয়ররা আছেন, জুনিয়র আছেন, অনেক ভালো রিটেন দিয়েছেন, অনেক পরিশ্রম করেছেন, দেখা যায় তারা আশানুরূপ ক্যারিয়ারই পাননি, আহ, কিংবা অনেকেই নন ক্যারিয়ারে চলে গেছেন। তো আমি সেখানে আসলে এরকম সুপারিশপ্রাপ্ত হয়েছে, এটা আমার জন্য আসলে বড় পাওয়া। এই জন্য স্পিক আপ আমাকে আসলে খুবই হেল্প করেছে আমার ফ্লুয়েন্সি কে এক নেক্সট স্টেপে নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।